মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম ঠিক বাইরে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি কেমন কি হয়েছে। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতা ও মিয়াত প্যাগোডা। চলো দেখাই তোমাদের আজকে কেমন কি প্রস্তুতি হয়েছে। চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি যেতে হলে আমাদের কল্যাণী ঘোষপাড়া নামতে হবে। ঘড়িতে সময় বলছে 4:15। আর আজকের ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মেঘলা। আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে যাব। বাঁ দিকটা পড়ছে সতীমার বাড়ি আর ডান দিকটা পড়ছে কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের একদম ঠিক সামনে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ। আর যদি তোমাদের লোকেশনটা বলি, এই পাশটা সোজা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা অটো, টোটো এবং বাসে করে খুব সহজে চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত। তোমরা যারা শিবেরির দিক থেকে আসছো তোমরা কিন্তু ঘাট টপকে কল্যাণী সীমান্ত হয়ে খুব সহজেই চলে আসতে পারো। আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী রথতলা, কাঁচরাপাড়া এবং হালিশহর, মানে তোমরা ওই দিক থেকেও খুব সহজে চলে আসতে পারো। ও মা দুর্গা আজ ভক্তি। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতা ও মিয়াত প্যাগোডা। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন 60% কাজ মতন করা হচ্ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি 60% থেকে বেড়ে 75% মতন করা হয়ে গেছে। সামনের দিকে উইলিয়াম সরকার বা সরকার ডেকোরেটার্সের ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে। আর যদি তোমাদেরকে দেখায় দু সাইডে বাঁশের যে কাজ সবে সবে করা হয়েছে। আর মাঝামাঝি পোর্শনে বাঁশের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দাদারা ওই মাথায় উঠে কাজ করছে, মানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। মানে দেখো কোথায় উঠে কাজ করছে আজকে বৃষ্টি বাদলের দিনে। আর আমি গেট টপকে ভেতরের দিকে প্রবেশ করব। নিচের দিকেও যেমন এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর প্যান্ডেলের যে গেট, সেই গেটটাও কিন্তু অনেকটাই পরিমাণে বড় করা হয়েছে। ভেতরের পোর্শনে আমি আগের দিন তোমাদেরকে দেখেছিলাম লোহার যে কাজ, সে কাজও কিন্তু শুরু করা হয়ে গেছে। আস্তে আস্তে করে গেট টপকে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সমস্তটা শেয়ার করব। বাইরের দিকে গেটের সামনে এখানে বাঁশের পর বাটামের কাজও যেমন শুরু করা হয়ে গেছে। প্রণাম জানাই তোরে দু হাত। গেট টপকে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। নিচের পোর্শন এবং উপরের পোর্শনেও কিন্তু বাঁশের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর মাঠের চারিপাশে পুরো টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া রয়েছে। আর নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এই পাশেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, আর এই পাশের দিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। সামনের পোর্শনের মাঝামাঝি অংশে বাঁশের যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। সোয়েতা ও মিয়াত প্যান্ডেলের হাইট নিচ থেকে ওপর পর্যন্ত প্রায় 140 ফুটের কাছাকাছি। জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি। কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির এবছরের নিবেদন সুয়েতা ও মিয়াত প্যাগোডা। বিগত বছরের তুলনায় এবছর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে দেরিতে শুরু হয়েছে। আর অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা করা হচ্ছে, তাও অনেকটাই পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। আর 2 সপ্তাহ লাগবে বাইরের পোর্শনের কাজ কমপ্লিট করতে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। এবছর মেন গেটও কিন্তু অনেকটাই পরিমাণে বড় করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো চারিপাশে কিন্তু বাঁশের কাজ বেশ অসাধারণ লাগছে। আর যদি ভেতরের দিকটায় প্রবেশ করি, দেখো বাঁশের পর বাটামের কাজ এবং ওপরের দিকে লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই পাশেও যেমন বাঁশের পর বাটামের ইনস্টলেশনের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, ওপরের দিকে লোহার যে কাজ সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই পাশের দিকেও যেমন বাঁশের পর বাটামের যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। বাইরের দিকে মানে তোমরা যখন ভেতরের দিকে প্রবেশ করবে এখানেও যেমন বাটামের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। ভেতরের দিকে যেমন তোমাদেরকে দেখালাম বাঁশের পর বাটামের কাজ। আর ওপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, প্রথমে বাঁশের কাজ, তারপর তিরপল লাগানো, তারপর কিন্তু লোহার স্ট্রাকচারের যে কাজ, চারিপাশে লোহার স্ট্রাকচারের কাজ এখানে করা হয়েছে। এবং লাইটের আলোর জন্য হয়তো তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। এবার যদি তোমাদেরকে দেখাই, দেখো এবছর কিন্তু বেশ দারুণভাবে করা হচ্ছে। কোনো বছর আমরা লোহার কাজ দেখি না, এবছর কিন্তু লোহার কাজও কিন্তু করা হচ্ছে।
বাইরের দিকে যেমন বাঁশের কাজ করা হয়েছে, ভেতরের দিকে বাঁশের পর বাটামের কাজ এবং লোহার কাজ করা হয়েছে। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে, সেই বাটামগুলোকে দিয়ে স্ট্রাকচারের যে কাজ। সামনে রয়েছে মায়ের বেদি মানে দুর্গা বেদি, আর দুর্গা বেদির ঠিক দুপাশে মানে এই পাশে এবং এই পাশে বড় গেট করা হয়েছে, কারণ এবছর দর্শনার্থীদের কিন্তু ভালোই পরিমাণে ভিড় হবে। আর সামনের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও কিন্তু বাঁশের পর বাটামের যে কাজ অনেকটাই পরিমাণে এখানে হয়ে গেছে। নিচের দিকে এখানে মাটির কিছু অলংকার তৈরি করা হচ্ছে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম। পুজো প্যান্ডেলের ভেতরের দিকটা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম এই জায়গাটার একদম ঠিক সামনে। আর এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি বাটাম অনেক অনেক পড়ে রয়েছে, এই বাটামগুলোকে দিয়ে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়। বৃষ্টির জন্য কিন্তু এই জায়গাটা আপাতত প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখো কত কত বাটাম এখানে পড়ে রয়েছে। নাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে। বাইরের এই অংশটা থেকে সামনের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত কত বাঁশের ব্যবহার করা হয়েছে এবং এখানে তিরপল দিয়ে ঢাকা রয়েছে। আর পিছন দিয়ে দেখতে যেটা মনে হচ্ছে কতটা হাইট উঠে গেছে, সত্যিই অনেকটাই পরিমাণে হাইট কিন্তু এখানে উঠে গেছে। সামনের দিকে সাপোর্ট করার জন্য যেমন এখানে বাঁশের মাচা দেওয়া রয়েছে, আর এদিকে যেমন দুখানা গেট করা হয়েছে। এই গেট থেকে তোমাদেরকে দেখালাম শিল্পীদের কাজ, আর সামনের দিকে আরও একটা গেট রয়েছে, মানে ওই পাশের দিকে তোমরা যেতে পারো। দে মোদের ঠাই তোরে আইটিআই মোড় পুজো কমিটির প্রেসিডেন্ট বলছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। বলছি প্যান্ডেলের কাজ আপনাদের কবে থেকে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজ গত 29 তারিখ, জুন মাসের 29 তারিখে শুরু হয়েছে এবং এখন দিনরাত কাজ চলবে এখন থেকে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা প্যান্ডেলে যেমন দেখেছি কোথাও ঝিনুকের কাজ কখনো হয়েছে, কখনো ফাইবারের কাজ হচ্ছে। এবছর আমরা কি কি ম্যাটেরিয়ালের মধ্যে কাজ দেখতে চলেছি? এবার সমস্ত কিছু মিক্সচারে দেখতে পাবেন, যেটা কিনা ফাইবার থাকবে, কাজ থাকবে এবং কাপড়ের কাজ থাকবে। এখনো পর্যন্ত এরকমই জানা আছে এবং আমাদের 40 ফুটের ঝাড়বাতি থাকবে, যেটা কিনা এবারে পুজোর বড় আকর্ষণ। এবং যেটা সোনা, প্রতিবার যেটা সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়, 80 কিলো ওজনের সোনা থাকে, এবারে 1 কুইন্টাল ওজনের সোনার গহনা থাকবে। এবছরের প্রতিমা শিল্পী কে রয়েছেন? এবছরের প্রতিমা শিল্পী রয়েছেন প্রদীপ রুদ্র পাল, যিনি কিনা আপনার কলকাতার বড় বড় পুজোর প্রতিমা তৈরি করেন, যেরকম শ্রীভূমির প্রতিমা উনি তৈরি করেন, যেমন পার্ক সার্কাসের প্রতিমা উনি তৈরি করেন। আচ্ছা, তাই বিশেষভাবে এবার ওনাকে পেয়ে গেছি এবং এবার আকর্ষণ থাকবে আমাদের মূল ঝাড়বাতি যেমন আছে, প্যান্ডেল যেমন আছে এবং প্রতিমার প্রতিও আমাদের একটা বড় আকর্ষণ থাকবে। এই প্রতিমাকে সোনায় মুড়ে দেওয়া হবে, 1 কুইন্টাল ওজনের সোনা এখানে বিভিন্ন, এখনো ঠিক হয়নি, ফিক্স হয়নি, কিন্তু 2-3টে কোম্পানির সাথে কথা চলছে। আচ্ছা, বিগত বেশ কিছু বছর ধরে আমরা যেমন দেখেছি ওপেনিং মহালয়ার দিন করা হয়, এবার কি ওপেনিং মহালয়া থাকছে না? মহালয়া না, মহালয়ার পরের দিনই, মহালয়ার পরের দিন এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে, এরপরে সিদ্ধান্ত পরিবর্তন হলে আমাদের জানানো হবে। আচ্ছা, আর প্যান্ডেলের কাজ তোমরা কতদিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছো? মহালয়ার মধ্যে কমপ্লিট করবো প্যান্ডেলের কাজ। মহালয়ার মধ্যে কমপ্লিট করবে প্যান্ডেলের কাজ। বাইরে যেটা বললে যে মানে ভেতরে যেটা বললে যে দারুণ চমক থাকছে, বাইরেও কি সেরকম চমক থাকছে কিছু? বাইরে তো চমক থাকছেই, প্যান্ডেল মায়ানমারের একটা সিন্নি করা হচ্ছে, নামকরা একটা মন্দির, সেই মন্দিরের আদলেই হচ্ছে। আচ্ছা, আমরা প্রত্যেক বছর দেখেছি আইটিআই মোড়ের যে পুজো মণ্ডপ সেটা হাইটটা প্রচুর থাকে, এবছরও কি সেই হাইটে? 100 ফুট তো আছেই। আচ্ছা, 100 ফুট আছে। হাইটটা তো মূল নয়, মূল প্যান্ডেলের যে ফিনিশিং, আচ্ছা আচ্ছা, এটা মন্দিরের আদলে করা হচ্ছে। মন্দির তো আর অত হাইট থাকে না, হ্যাঁ, কোনো একদম। টাওয়ারের হাইট থাকে না, তবু 100 ফুট হাইট আছে। 100 ফুট হাইট আছে। এবছর দর্শনার্থীদের কেমন কি ভিড় আশা করছো? এবার নিশ্চয়ই ভিড় একটু বেশি হবে এটা আশা করছি, কারণ কি অন্যবারের তুলনায় এবার সবকিছুতেই আমাদের বাজেট বেশি। আচ্ছা, আর বিগত বেশ কিছু বছর ধরে যেটা আমরা দেখে আসছি, কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি আসার জন্য আমরা যে রাস্তাটা সবসময় অবলম্বন করি, একটা হলো কল্যাণী মেন স্টেশন, আর একটা তোমার হলো কল্যাণী সীমান্ত, আর একটা হলো কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া থেকে আমরা বেশিরভাগ আসার চেষ্টা করি। কল্যাণী ঘোষপাড়া কি এবছর খোলা থাকবে না বন্ধ হতে পারে? ভিড়ের আশা কারণে? রাখি খোলা থাকবে, যদি খুব ভিড় হয় তাহলে তো বন্ধ হতেই পারে। এটা সমস্ত কিছু নির্ভর করছে প্রশাসনের উপরে, তারা যেভাবে আমাদেরকে গাইড করবে যাতে কোনো ঝামেলা না হয়, তার জন্য যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবেই বলবো ইয়েস। সেইভাবে গেটটাকে বড় রাখা হচ্ছে, হ্যাঁ, এর জন্য দেখা গেল ভিড়ের যেটা গ্যাদারিং যেটা হবে সেটাকে তাড়াতাড়ি যেভাবে রিলিজ করা যায় সেটাই করা হচ্ছে। আচ্ছা।
অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা বন্ধুরা।